আসসালামু আলাইকুম। বরেন্দ্র একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ হারজুল ইসলাম, সহকারী শিক্ষক, বরেন্দ্র একাডেমি মাধ্যমিক বিদ্যালয়, হেমাদপুর, নওগাঁ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের গদ্য অংশ থেকে একটি পাঠ আলোচনা করব। তোমরা যে যেখানে আছো বের করো 28 নম্বর পৃষ্ঠা। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে, দেখো, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এই গল্প লিখেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেখো, এর লেখক হচ্ছে শেখ মুজিবুর রহমান। প্রিয় শিক্ষিত বন্ধুরা, দেখো, এই আমার আলোচনার বিষয় হচ্ছে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। এই গল্প লিখেছেন কে? শেখ মুজিবুর রহমান। বলছে, হাজার বার শ্রেষ্ঠ বাঙালি এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও বাঙালি জাতিসত্তা বিকাশের পুরোধা ব্যক্তিত্ব। তিনি আমাদের জাতির পিতা, অর্থাৎ শেখ মুজিবুর রহমান আমাদের হচ্ছে জাতির পিতা। তার জন্ম 1920 খ্রিস্টাব্দে 17 মার্চ গোপালগঞ্জ জেলায় টুঙ্গিপাড়ায়। তার পিতার নাম শেখ লুৎফর রহমান এবং মাতার নাম সায়রা খাতুন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি ও দেশব্রতে যুক্ত হন। অর্থাৎ ছাত্র জীবন থেকেই তিনি এই দলের সঙ্গে, অর্থাৎ আমাদের যাকে বলা হয় দলীয়ভাবে জড়িত ছিলেন। ভাষা আন্দোলনের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিয়ে তিনি বহুবার কারাগার করেছেন। অর্থাৎ তিনি কি করেছিলেন? কারাগারে গিয়েছিলেন। তার একমাত্র কারণ তিনি কি ছিলেন? ন্যায্যবাদী লোক। বাঙালি জাতীয়তাবাদের তিনি রচনা, তার অবদান অপরিসীম। তিনি বাঙালির স্বায়ত্ত শাসনের দাবি 6 দফা আন্দোলনের মুখ্য প্রবক্তা। শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের সূচনাকালে 1969 সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন। 1971 25 মার্চ মধ্যরাতের পরে পাকিস্তানি বাহিনী বাঙালি এই অসাংবাদিক নেতাকে তার
ধান মন্ডির বাসভবন থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের আগে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহর তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। মুক্তিযুদ্ধকালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি করে গঠিত অস্থায়ী সরকার বাংলাদেশ সরকার যুদ্ধ পরিচালনা করে। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের 10 জানুয়ারি তিনি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি হয়ে দেশে ফেরেন এবং যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার মহান দায়িত্বব্রতী হন। তার সরকারের অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সংবিধান রচনা করে 1972 1974 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি প্রথম বাংলা ভাষায় ভাষণ দিয়ে বাংলাদেশকে বিশ্ব সভ্যতায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন। এই আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান আজ আমাদের মাঝে নেই। 1975 সালের 15 আগস্ট সামরিক বাহিনীর কতিপয় বিপদগামী সদস্যের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম আমাদের লেখক শেখ মুজিবুর রহমানের সম্পর্কে। এবার দেখো আমাদের কিছু প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন ধরো, শেখ খ্রিস্টাব্দে। প্রথম প্রশ্ন, শেখ মুজিবুর রহমানের জন্ম কত খ্রিস্টাব্দে? আমরা জানলাম 1920 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন দেখো, তার পিতার নাম কি? কি আমি আলোচনা করলাম যে তার পিতার নাম হচ্ছে শেখ লুৎফর রহমান। উত্তর হবে শেখ লুৎফর রহমান। এই 3 নম্বর প্রশ্ন, তার অর্থাৎ শেখ মুজিবুর রহমানের মাতার নাম কি? এটা হচ্ছে কি সায়রা খাতুন। সায়রা খাতুন। এ দেখো 4 নম্বর প্রশ্ন হচ্ছে, কত সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন? এই শেখ মুজিবুর রহমান সালে কত সালে কি করেন বঙ্গবন্ধু ভূষিত হন? এবার দেখো এটা হবে 1969 সালে।
আর একটা প্রশ্ন লিখি, অনেক প্রশ্ন আছে। মৃত্যু কত সালে, অর্থাৎ প্রশ্ন এ ধরনের হতে পারে, কত সালে তার সপরিবার নিহত হয়। এটা হবে 1975 সালে। তাহলে 1975 সালে। দেখো আমি আবার বলি, প্রথম প্রশ্ন, শেখ মুজিবুর রহমানের জন্ম কত খ্রিস্টাব্দে? উত্তর 1920 খ্রিস্টাব্দে। তার অর্থাৎ শেখ মুজিবুর রহমানের পিতার নাম কি? শেখ লুৎফর রহমান। এখানে দেখো তার অর্থাৎ শেখ মুজিবুর রহমানের মাতার নাম হচ্ছে মোসাম্মদ সায়রা খাতুন। 5 নম্বর, শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন? এটা হচ্ছে 1969 সালে। 1969 সালে। এবার দেখো 5 নম্বর প্রশ্ন, তার মৃত্যু কত সালে? অর্থাৎ প্রশ্ন এদান হতে পারে, এই শেখ মুজিবুর রহমান এর সব পরিবার কত সালে মৃত্যুবরণ করেন? অর্থাৎ 1975 সালে। তোমরা যেখানে আছো সুন্দর করে বোর্ডে তুলে নাও। এবার প্রিয় শিক্ষিত বন্ধুরা দেখো, আমরা এবার সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। দেখো 1969 গণ অভ্যুত্থানে প্রেক্ষাপটে পাকিস্তানের সামরিক এক নায়ক আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন এবং ক্ষমতায় এসে নতুন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তানের সাধারণ নির্বাচন নাকি হন দিতে বাধ্য হন। নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ লাভ করে। গণতন্ত্রের ধারা অনুসারে পাকিস্তানের শাসনভার পাওয়ার কথা আওয়ামী লীগের অর্থাৎ বাঙালির অবিসাংবাদিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তর না করার ও গণতন্ত্র হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হন। কারা লিপ্ত হন? এই পাকিস্তানিরা। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 1971 3রা মার্চ ঢাকায় পাকিস্তান জাতীয় অধিবেশনের প্রথম অধিবেশন ডেকেছিলেন, কিন্তু কোনো কারণ ছাড়াই তিনি হঠাৎ 1 মার্চ এক ঘোষণা জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। এই ষড়যন্ত্রমূলক ঘোষণা শুনেই পুরো পাকিস্তানের সর্বত্র প্রতিবাদ ও বিক্ষোভের ঝড় ওঠে। জয় বাংলা, বীর বাঙালি, অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, জাগো জাগো বাঙালি জাগো ইত্যাদি স্লোগানে শহর বন্দর গ্রাম কি হয়? আন্দোলিত হয়। এই পটভূমিতে 1971 17 মার্চ 7 মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান প্রায় 10 লক্ষ লোকের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন। এই 18 মিনিটের এই ভাষণে তিনি বাঙালির মুক্তি না হওয়া পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের আহ্বান জানান। আবেগে বক্তব্যে দিক নির্দেশনায় এই ভাষণটি ছিল অনবদ্য। বঙ্গবন্ধুর সেই ভাষণটিকে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ঐতিহাসিক গেটিসবার্গ
ভাষণের সঙ্গে তুলনা করা হয়। ঐতিহাসিক ভাষণটি এখানে লিপিবদ্ধ করা হলো, অর্থাৎ তোমরা সুন্দর করে ভাষায় পড়বে। দেখো এখানে বলছে আমরা যে আলোচনা করলাম, এর আলোচনা থেকে আমরা কিছু শব্দ তৈরি করব। প্রথম দেখো শব্দ অর্থ উইথ ডর, অর্থাৎ এই উত্তর হচ্ছে প্রত্যাহার। প্রত্যাহার। দুই নম্বর দেখো ব্যারাক। এই ব্যারাক শব্দের অর্থ হচ্ছে সেনা ছাউনি। ছাউনি। আর এই 3 নম্বর দেখো মার্শাল ল, অর্থাৎ এটা হচ্ছে সামরিক আইন। এই সামরিক আইন। আর একটা দিক দেখো এখানে বলা হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি। ন্যাশনাল অ্যাসেম্বলি। ন্যাশনাল অ্যাসেম্বলি অর্থাৎ হচ্ছে সামরিক আইন। না, তাহলে ন্যাশনাল অ্যাসেম্বলি জাতীয় পরিষদ, এটা হচ্ছে জাতীয় পরিষদ। পরিষদ। দেখো আমি আবার বলি, ঐক্যর মানে হচ্ছে প্রত্যাহার, ব্যারাক মানে সেনা ছাউনি, মার্শাল ল মানে সামরিক আইন, আর এটা হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি মানে হচ্ছে জাতীয় পরিষদ। শিক্ষিত বন্ধুরা, এবার তোমরা দেখো আমাদের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম এর আলোচ্য বিষয়, অর্থাৎ এই আলোচ্য বিষয়ের পাঠ্য উদ্দেশ্যটা কি আমরা জানবো। এখানে বলছে দেখো শিক্ষার্থী, অর্থাৎ এই এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম এই রচনাটি পাঠ করে বা করলে বা তোমরা পাঠ করলে স্বাধীন বাঙালি জাতীয় সার্বভৌমত্ব বাংলাদেশের প্রতিষ্ঠা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম, অবদান এবং বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য তার নির্বিচ্ছিন্ন সাধনার কথা জানতে পারবে এবং তোমরা জানবে এবং বঙ্গবন্ধু আদর্শ ও দেশপ্রেম চেতনায় উদ্বুদ্ধ হবে, অর্থাৎ তোমরা কি হবে, আগ্রহ প্রকাশ করবে। এবার দেখো আমাদের এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম এর মূল বিষয়টি দেখো। এখানে বলা হচ্ছে পাকিস্তানি উপনিবেশ রাষ্ট্র কাঠামো ভেঙে বাঙালির সার্বিক মুক্তি অর্জনের জন্য বা অর্জনের লক্ষ্যে 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা কর্মসূচি ঘোষণা করে, মানে ঘোষণাটা করেই কারাবরণ হন বা কারাবরণ করেন। 1970 সালে সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামী লীগ অর্জন করে নিষ্কুশ বিজয়। এখানে বলা হচ্ছে তবুও পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা
হস্তান্তর না করে ষড়যন্ত্রের পথ বেছে নেই। দেখি কিনা আবার বলছে, তবুও পাকিস্তানি জনগোষ্ঠী বাঙালির হাতে এই ক্ষমতা অর্জন করার পরও ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্রের পথ বেছে নেই। 1971-এর 2রা মার্চ থেকে বঙ্গবন্ধুর আহ্বানে বাংলায় সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ধারাবাহিকতায় 7ই মার্চ অর্থাৎ 1971-এর ঢাকায় রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান প্রায় 10 লক্ষ লোকের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 18 মিনিটে ঐতিহাসিক ভাষণ দেন। ঐতিহাসিক মানে অনেক ঘটনাগুলো তুলে ধরেছিলেন। এই ভাষণ 7ই মার্চের ভাষণ হিসাবে অর্থাৎ বিখ্যাত। এত সুন্দর কথা, এত সুন্দর ভাষণ কোথাও কেউ শুনেনি, এই জন্য বলা হচ্ছে এটা খুব সুন্দর ভাষণ, বিখ্যাত ভাষণটা হয়েছিল। এবার দেখো আমাদের এই সেই দেশপ্রেমিক শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তার কি করি? মাগফিরাত করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতবাসী করেন। এবার দেখো এই আলোচ্য বিষয় থেকে আমি কিছু প্রশ্ন তৈরি করেছি। এক নম্বর প্রশ্ন, বাঙালির নাম কি? বাঙালির অবিসাংবাদিক নেতার নাম কি? দেখেন এখানে বলা হচ্ছে উত্তর হবে, উত্তরটা এখানে লিখি, আমরা শেখ মুজিবুর রহমান দিতে পারি, আবার দিতে পারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেখো এখানে বঙ্গবন্ধু শেখ রহমান। 2 নম্বর দেখো প্রশ্ন, বঙ্গবন্ধু ঐতিহাসিক মার্চ 7 মার্চের স্থানের নাম কি? উত্তর হবে রেসকোর্স ময়দান। 3 নম্বর প্রশ্ন দেখো, কোষ ধানে
রেসকোর্স ময়দানে লোকের উপস্থিতি কত ছিল? আমরা এখানে উত্তর লিখব প্রায় 10 লক্ষ। 4 নম্বর প্রশ্ন, এই 4 নম্বর প্রশ্ন ধরো তোমরা লিখে নাও যে রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? এই রেসকোর্স ময়দানের বর্তমান নাম হচ্ছে কি? সোহরাওয়ার্দী উদ্যান। 8 প্রশ্ন ধরো এই 7ই মার্চের ভাষণে স্থায়িত্ব ছিল কত? অর্থাৎ লিখে দাও, এটা হচ্ছে 18 মিনিট। শিক্ষিত বন্ধুরা, আমি আবারও বলি, 1 নম্বর প্রশ্ন, বাঙালি সাংবাদিক নেতার নাম কি? উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 2 নম্বর, বঙ্গবন্ধু ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের স্থানের নাম কি? এটা হচ্ছে রেসকোর্স ময়দান। রেসকোর্স ময়দানে লোকের উপস্থিতি কত ছিল? প্রায় 10 লক্ষ। আবার একটা প্রশ্ন দাও, রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান। আর এই রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন সেটা কত মিনিট ছিল? এটা হবে 18 মিনিট। শিক্ষিত বন্ধুরা, তোমরা এবার প্রশ্ন তুলে নাও, আমি তোমাদের বাড়ির কাজ দিব। বাড়ির কাজ দেখো, বাঙালিদের জন্য জাতির বঙ্গবন্ধু রহমান কোন কোন আন্দোলনে কি জাতীয় ভূমিকা রেখেছেন সে সম্পর্কে একটি রচনা লিখো। সম্পর্কে একটি রচনা লেখো। তারপর বাড়ির কাছে দেখো যে বাঙালিদের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কোন আন্দোলনে কি জাতীয় ভূমিকা রেখেছেন সে সম্পর্কে একটি রচনা লেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।